আমার তো মনে হয় পশ্চিমবাংলা থেকে বাংলাদেশের যতগুলো বর্ডার আছে সব খুলে দেওয়া উচিত, ওয়ান ওয়ে করে দেওয়া উচিত। যাওয়ার জন্য অনুমতি আছে, আসার জন্য নয়। ওয়ান ওয়ে ট্রাফিক করে দিন, দেখবেন অন্তত 10-20 লাখ তো সংখ্যা কমবে পশ্চিমবাংলায়। পণ্যগড়ে এসআইআর এর চাপে সেরিব্রাল আক্রান্ত হলেন বিএলও। কালকে পরশুদিন আমাদের এখানে পার্কে একজন ওয়াকিং করতে এসে তার সেরিব্রাল অ্যাটাক হয়েছে। তো আমরা বলবো কি এসআইআর মারা গেছে? পশ্চিমবাংলায় যত লোক মারা যাচ্ছে এসআইআর মড়ক লেগে গেছে এসআইআর নাকি? তো এইসব চালাকি করে এসআইআর বন্ধ করার যা চেষ্টা করেছিলেন সেটা বৃথা গেছে। যারা অনশন করেছিল তারাও ফর্ম চেয়ে নিয়ে গিয়ে ফিল আপ করে দিচ্ছে। তো এইসব ড্রামা 4 তারিখের পরে সব বন্ধ হয়ে যায়, তারপরে পশ্চিমবাংলায় কেউ মরবে না। এসআইআর আবহে হাকিমপুর সীমান্তে বাংলাদেশে ফেরার হেরি, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের সুবিধা সবই রয়েছে। 2002 সালে ভোটার তালিকায় নাম নেই, তারা পালিয়েছে। আমার তো মনে হয় পশ্চিমবাংলা থেকে বাংলাদেশের যতগুলো বর্ডার আছে সব খুলে দেওয়া উচিত, ওয়ান ওয়ে করে দেওয়া উচিত। যাওয়ার জন্য অনুমতি আছে, আসার জন্য নয়। ওয়ান ওয়ে ট্রাফিক করে দিন, দেখবেন অন্তত 10-20 লাখ তো সংখ্যা কমবে পশ্চিমবাংলায়। কুণাল ঘোষ বলছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পূর্ণ অধিকার আছে রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ করার। তিনি কোনো সূত্রে অভিযোগ পেয়েছেন, করেছেন। উনি তো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও করেছিলেন, কেন ওনার বলার অধিকার আছে কল্যাণ ব্যানার্জি কি করবেন। সংবিধান, সাংবিধানিক পদ, কোর্ট, এর একটা মর্যাদা আছে। টিএমসি এটা বোঝেও না। রাষ্ট্রপতির বিরুদ্ধে যারা বলে তারা তো রাজ্যপালকে বলবেই। বিএলও মৃত্যু নিয়ে কুণাল ঘোষের প্রতিক্রিয়া, জাতীয় নির্বাচন কমিশন যমরাজের দপ্তরে পরিণত হয়েছে। জমরাজ তো বটেই, টিএমসির যমরাজ। এটা 26-এ ইলেকশনে ওরা বুঝতে পারবে। বনগাঁয়ে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হামলা, শিখা ঘোষ 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার স্বামীও তৃণমূলের পদে রয়েছেন। মদ্যপ যুবকরা এসে তাদের বাড়িতে আক্রমণ করে। দেখুন, একদিন ওরা বাইরের লোককে টিএমসি লোকেরা আক্রমণ করে, কিন্তু অভ্যাস হয়ে গেছে লুটপাট করা, মারপিট করা। এখন পার্টির লোক কেউ ছাড়ছে না। এই সমাজবিরোধী মাতাল চোর এদের নিয়ে যদি পার্টি চলে, এই পরিণামই হবে একদিন। আর এটা খালি কাউন্সিলর নয়, এর উপরে নেতাদের সঙ্গে হবে। আমার তো মনে হয় পশ্চিমবাংলা থেকে বাংলাদেশের যতগুলো বর্ডার আছে সব খুলে দেওয়া উচিত, ওয়ান ওয়ে করে দেওয়া উচিত। যাওয়ার জন্য অনুমতি আছে, আসার জন্য নয়। ওয়ান ওয়ে ট্রাফিক করে দিন, দেখবেন অন্তত 10-20 লাখ তো সংখ্যা কমবে পশ্চিমবাংলায়। পণ্যগড়ে এসআইআর এর চাপে সেরিব্রাল আক্রান্ত হলেন বিএলও। কালকে পরশুদিন আমাদের এখানে পার্কে একজন ওয়াকিং করতে এসে তার সেরিব্রাল অ্যাটাক হয়েছে। তো আমরা বলবো কি এসআইআর মারা গেছে? পশ্চিমবাংলায় যত লোক মারা যাচ্ছে এসআইআর মড়ক লেগে গেছে এসআইআর নাকি? তো এইসব চালাকি করে এসআইআর বন্ধ করার যা চেষ্টা করেছিলেন সেটা বৃথা গেছে। যারা অনশন করেছিল তারাও ফর্ম চেয়ে নিয়ে গিয়ে ফিল আপ করে দিচ্ছে। তো এইসব ড্রামা 4 তারিখের পরে সব বন্ধ হয়ে যায়, তারপরে পশ্চিমবাংলায় কেউ মরবে না। এসআইআর আবহে হাকিমপুর সীমান্তে বাংলাদেশে ফেরার হেরি, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের সুবিধা সবই রয়েছে। 2002 সালে ভোটার তালিকায় নাম নেই, তারা পালিয়েছে। আমার তো মনে হয় পশ্চিমবাংলা থেকে বাংলাদেশের যতগুলো বর্ডার আছে সব খুলে দেওয়া উচিত, ওয়ান ওয়ে করে দেওয়া উচিত। যাওয়ার জন্য অনুমতি আছে, আসার জন্য নয়। ওয়ান ওয়ে ট্রাফিক করে দিন, দেখবেন অন্তত 10-20 লাখ তো সংখ্যা কমবে পশ্চিমবাংলায়। কুণাল ঘোষ বলছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পূর্ণ অধিকার আছে রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ করার। তিনি কোনো সূত্রে অভিযোগ পেয়েছেন, করেছেন। উনি তো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও করেছিলেন, কেন ওনার বলার অধিকার আছে কল্যাণ ব্যানার্জি কি করবেন। সংবিধান, সাংবিধানিক পদ, কোর্ট, এর একটা মর্যাদা আছে। টিএমসি এটা বোঝেও না। রাষ্ট্রপতির বিরুদ্ধে যারা বলে তারা তো রাজ্যপালকে বলবেই। বিএলও মৃত্যু নিয়ে কুণাল ঘোষের প্রতিক্রিয়া, জাতীয় নির্বাচন কমিশন যমরাজের দপ্তরে পরিণত হয়েছে। জমরাজ তো বটেই, টিএমসির যমরাজ। এটা 26-এ ইলেকশনে ওরা বুঝতে পারবে। বনগাঁয়ে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হামলা, শিখা ঘোষ 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার স্বামীও তৃণমূলের পদে রয়েছেন। মদ্যপ যুবকরা এসে তাদের বাড়িতে আক্রমণ করে। দেখুন, একদিন ওরা বাইরের লোককে টিএমসি লোকেরা আক্রমণ করে, কিন্তু অভ্যাস হয়ে গেছে লুটপাট করা, মারপিট করা। এখন পার্টির লোক কেউ ছাড়ছে না। এই সমাজবিরোধী মাতাল চোর এদের নিয়ে যদি পার্টি চলে, এই পরিণামই হবে একদিন। আর এটা খালি কাউন্সিলর নয়, এর উপরে নেতাদের সঙ্গে হবে। আমার তো মনে হয় পশ্চিমবাংলা থেকে বাংলাদেশের যতগুলো বর্ডার আছে সব খুলে দেওয়া উচিত, ওয়ান ওয়ে করে দেওয়া উচিত। যাওয়ার জন্য অনুমতি আছে, আসার জন্য নয়। ওয়ান ওয়ে ট্রাফিক করে দিন, দেখবেন অন্তত 10-20 লাখ তো সংখ্যা কমবে পশ্চিমবাংলায়। পণ্যগড়ে এসআইআর এর চাপে সেরিব্রাল আক্রান্ত হলেন বিএলও। কালকে পরশুদিন আমাদের এখানে পার্কে একজন ওয়াকিং করতে এসে তার সেরিব্রাল অ্যাটাক হয়েছে। তো আমরা বলবো কি এসআইআর মারা গেছে? পশ্চিমবাংলায় যত লোক মারা যাচ্ছে এসআইআর মড়ক লেগে গেছে এসআইআর নাকি? তো এইসব চালাকি করে এসআইআর বন্ধ করার যা চেষ্টা করেছিলেন সেটা বৃথা গেছে। যারা অনশন করেছিল তারাও ফর্ম চেয়ে নিয়ে গিয়ে ফিল আপ করে দিচ্ছে। তো এইসব ড্রামা 4 তারিখের পরে সব বন্ধ হয়ে যায়, তারপরে পশ্চিমবাংলায় কেউ মরবে না।
এসআইআর আবহে হাকিমপুর সীমান্তে বাংলাদেশে ফেরার হেরি ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের সুবিধা সবই রয়েছে। 2002 সালে ভোটার তালিকায় নাম নেই, তারা পালিয়ে যাচ্ছে। আমার তো মনে হয় পশ্চিমবাংলা থেকে বাংলাদেশে যতগুলো বর্ডার আছে সব খুলে দেওয়া উচিত, ওয়ান ওয়ে করে দেওয়া উচিত। যাওয়ার জন্য অনুমতি আছে, আসার জন্য নয়। ওয়ান ওয়ে ট্রাফিক করে দিন, দেখবেন অন্তত 10-20 লাখ তো সংখ্যা কমবে পশ্চিমবাংলায়। কুণাল ঘোষ বলছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পূর্ণ অধিকার আছে রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ করার। তিনি কোনো সূত্রে অভিযোগ পেয়েছেন, করেছেন। উনি তো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও করেছিলেন, কেন ওনার বলার অধিকার আছে কল্যাণ ব্যানার্জি কি করবেন। সংবিধান, সাংবিধানিক পদ, কোর্ট, এর একটা মর্যাদা আছে। টিএমসি এটা বোঝেও না। রাষ্ট্রপতির বিরুদ্ধে যারা বলে তারা তো রাজ্যপালকে বলবেই। পিএলও মৃত্যু নিয়ে কুণাল ঘোষের প্রতিক্রিয়া, জাতীয় নির্বাচন কমিশন যমরাজের দপ্তরে পরিণত হয়েছে। ঝমরাই তো বটেই, টিএমসির যমরাজ। এটা 26-এ ইলেকশনে ওরা বুঝতে পারবে। বনগাঁয়ে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হামলা, শিখা ঘোষ 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার স্বামীও তৃণমূলের পদে রয়েছেন। মদ্যপ যুবকরা এসে তাদের বাড়িতে আক্রমণ করে। দেখুন, একদিন ওরা বাইরের লোককে, টিএমসির লোকেরা আক্রমণ করে, কিন্তু অভ্যাস হয়ে গেছে লুটপাট করা, মারপিট করা। এখন পার্টির লোক কেউ ছাড়ছে না। এই সমাজবিরোধী, মাতাল, চোর, এদের নিয়ে যদি পার্টি চলে, এই পরিণামই হবে একদিন। আর এটা খালি কাউন্সিলর নয়, এর উপরে নেতাদের সঙ্গে হবে। আমার তো মনে হয় পশ্চিমবাংলা থেকে বাংলাদেশে যতগুলো বর্ডার আছে সব খুলে দেওয়া উচিত, ওয়ান ওয়ে করে দেওয়া উচিত। যাওয়ার জন্য অনুমতি আছে, আসার জন্য নয়। ওয়ান ওয়ে ট্রাফিক করে দিন, দেখবেন অন্তত 10-20 লাখ তো সংখ্যা কমবে পশ্চিমবাংলায়। পণ্যগড়ে এসআইআর এর চাপে সেরিব্রাল আক্রান্ত হলেন বিএলও। কালকে পরশুদিন আমাদের এখানে পার্কে একজন ওয়াকিং করতে এসে তার সেরিব্রাল অ্যাটাক হয়েছে। তো আমরা বলবো কি, এসআইআর মারা গেছে? পশ্চিমবাংলায় যত লোক মারা যাচ্ছে এসআইআর, মড়ক লেগে গেছে এসআইআর নাকি? তো এইসব চালাকি করে এসআইআর বন্ধ করার যা চেষ্টা করেছিলেন সেটা বৃথা গেছে। যারা অনশন করেছিল তারাও ফর্ম চেয়ে নিয়ে গিয়ে ফিল আপ করে দিচ্ছে। তো এইসব ড্রামা 4 তারিখের পরে সব বন্ধ হয়ে যায়, তারপরে পশ্চিমবাংলায় কেউ মরবে না। এসআইআর আবহে হাকিমপুর সীমান্তে বাংলাদেশে ফেরার হেরি ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের সুবিধা সবই রয়েছে। 2002 সালে ভোটার তালিকায় নাম নেই, তারা পালিয়ে যাচ্ছে। আমার তো মনে হয় পশ্চিমবাংলা থেকে বাংলাদেশে যতগুলো বর্ডার আছে সব খুলে দেওয়া উচিত, ওয়ান ওয়ে করে দেওয়া উচিত। যাওয়ার জন্য অনুমতি আছে, আসার জন্য নয়। ওয়ান ওয়ে ট্রাফিক করে দিন, দেখবেন অন্তত 10-20 লাখ তো সংখ্যা কমবে পশ্চিমবাংলায়। কুণাল ঘোষ বলছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পূর্ণ অধিকার আছে রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ করার। তিনি কোনো সূত্রে অভিযোগ পেয়েছেন, করেছেন। উনি তো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও করেছিলেন, কেন ওনার বলার অধিকার আছে কল্যাণ ব্যানার্জি কি করবেন। সংবিধান, সাংবিধানিক পদ, কোর্ট, এর একটা মর্যাদা আছে। টিএমসি এটা বোঝেও না। রাষ্ট্রপতির বিরুদ্ধে যারা বলে তারা তো রাজ্যপালকে বলবেই। পিএলও মৃত্যু নিয়ে কুণাল ঘোষের প্রতিক্রিয়া, জাতীয় নির্বাচন কমিশন যমরাজের দপ্তরে পরিণত হয়েছে। ঝমরাই তো বটেই, টিএমসির যমরাজ। এটা 26-এ ইলেকশনে ওরা বুঝতে পারবে। বনগাঁয়ে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হামলা, শিখা ঘোষ 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার স্বামীও তৃণমূলের পদে রয়েছেন। মদ্যপ যুবকরা এসে তাদের বাড়িতে আক্রমণ করে। দেখুন, একদিন ওরা বাইরের লোককে, টিএমসির লোকেরা আক্রমণ করে, কিন্তু অভ্যাস হয়ে গেছে লুটপাট করা, মারপিট করা। এখন পার্টির লোক কেউ ছাড়ছে না। এই সমাজবিরোধী, মাতাল, চোর, এদের নিয়ে যদি পার্টি চলে, এই পরিণামই হবে একদিন। আর এটা খালি কাউন্সিলর নয়, এর উপরে নেতাদের সঙ্গে হবে।